বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল সহ ৭ দফা দাবিতে শিক্ষা দফতরে ডেপুটেশনে মিলিত হয়েছে এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটি। তাদের দাবিগুলি গ্রীষ্মকালীন ছুটির মধ্যেই বিশেষ পরিকল্পনা করে রাজ্যের সমস্ত স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করা, অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা, প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা, স্কুলগুলির হোস্টেল পরিষেবার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা, মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীর কাছ থেকে ১,০০০ টাকা না নেওয়া এবং শিক্ষার সকল স্তরে ফি মুকুব করা। এপ্রিল মে ২ মাস এখনও চলে গিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক এখনও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি। ইভেন কি আগামীকাল থেকে আমাদের গ্রীষ্মকালীন স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত ঘোষণা হয়েছে। তাহলে যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক যদি না পায়, তাদের কি পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে? তাহলে এই ধরনের শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত যে পাঠ্যপুস্তক গেল না স্কুলের মধ্যে, ইভেন কি আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু স্কুলে ইংরেজি ক্লাস 6-এর ইংরেজি বই গেল, কোথাও ওয়ার্ক বই গেল, হ্যাঁ 2-3টা এরকম বই যাচ্ছে। তাহলে ছাত্রছাত্রীরা এই দীর্ঘ সময় গ্রীষ্মকালীন দীর্ঘ সময়ের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে না, কার্যতই পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা সৃষ্টি হবে। এই যে শিক্ষা দপ্তরের এই ভূমিকা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নিঃসন্দেহে শিক্ষা দপ্তরের এই ভূমিকা একটা উদাসীনতার পরিচয় হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ৭ দফা দাবিতে আমরা এখানে এসেছি মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দেব। তার পাশাপাশি এই যে বিদ্যাজ্যোতি স্কুল প্রায় প্রত্যেক দিন পত্রপত্রিকায় ঘোষণা হচ্ছে, পত্রপত্রিকায় আসছে যে বিদ্যাজ্যোতি স্কুলের ভয়ানক দুরবস্থা। এই যে বহু স্কুলগুলির মধ্যে এখনও দেখা যাচ্ছে কি যে শিক্ষক শিক্ষিকার বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার অভাব।